ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। যোগানন্দ প্রেমানন্দশ্চান্যেবৈয় চ পার্শ্বদা রামকৃষ্ণগত প্রাণং সর্বাংস্তাং প্রণমাম্যহম। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের পুণ্য আবির্ভাব তিথিতে স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। শারদা সরস্বতীর বরপুত্র স্বামী ত্রিগুণাতীতানন্দজির আজ শুভ আবির্ভাব তিথি এবং আগামীকাল সরস্বতী পুজো। মায়ের সন্তানের যেন মাতৃ আবির্ভাবের আগের দিনই এই 2026 সালের জন্মতিথির দিনটি উদযাপিত হচ্ছে। তাই সেই সূত্র ধরে আমরা স্বামী ত্রিগুণাতীতানন্দজির পুণ্য জীবনের কথাই আজকে স্মরণ মনন করব। শুধু শুরুতেই আপনাদের কয়েকটি কথা জানিয়ে দেওয়া যে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের 1000তম পর্ব উদযাপনের অনুষ্ঠান আগামী 26শে জানুয়ারি সোমবার বরানগর মাতৃস্মৃতি মন্দিরে দুপুর 3টে থেকে অনুষ্ঠিত হবে। এই যে সম্মেলন, সেই সম্মেলনের প্রবেশপত্র ইতিমধ্যেই নিঃশেষিত হয়েছে। তাই নতুন করে কেউ অনলাইনে আর টাকা পাঠাবেন না, আমাদেরও আর অনুরোধ করবেন না। দ্বিতীয়ত, আপনারা যেদিক থেকেই আসুন না কেন, বিটি রোড থেকে সিথির মোড় হয়ে আসতে পারেন, অনন্যা বাস স্টপেজ থেকে আসতে পারেন। দক্ষিণেশ্বরের মূল যে মাথা, চৌমাথা বলা হয়, সেই বা পাঁচ মাথাই বলা যায়, সেই চৌমাথা বা পাঁচ মাথায় এসে দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে এসেও আলমবাজার মঠের দিকে আপনারা যাবেন এবং আলমবাজার মঠে যেতে গেলে ওই দক্ষিণেশ্বরের মোড়েই টোটো বা অটো পাবেন। অনন্যা থেকেও টোটো বা অটো পাবেন, সিথির মোড় থেকেও টোটো বা অটো পাবেন। প্রত্যেক ক্ষেত্রেই আপনাদের গন্তব্যস্থল তাঁতিপাড়ার মধ্যে যে ব্যানার্জি পাড়া রয়েছে, সেই ব্যানার্জি পাড়ায় নেবে আপনারা অসীম ব্যানার্জির বাড়ি বা বরানগর মাতৃস্মৃতি মন্দির বললে যে কেউ আপনাদের দেখিয়ে দেবে। যারা ইতিমধ্যেই প্রবেশপত্র পেয়েছেন হোয়াটসঅ্যাপে, তারা আপনাদের নিজ নিজ হোয়াটসঅ্যাপটি ভালো করে লক্ষ্য করুন। আমরা ইতিমধ্যেই আগেই হোয়াটসঅ্যাপে আপনাদের প্রবেশপত্র পাঠিয়ে দিয়েছি। ওই প্রবেশপত্রটি যদি ফোনে না সেভ করে রাখেন বা প্রিন্ট আউট করে না রাখেন, যে কোনো একটি করলেই হবে। আপনাদের কিন্তু ওই দিন প্রবেশের সময় একটু সমস্যা তৈরি হলেও হতে পারে। তাই ওইটি খুব সযত্নে আপনারা 26শে জানুয়ারি দুপুর 2টোর মধ্যে চলে এলেই সুবিধে, কারণ আমাদের রেজিস্ট্রেশন প্রসেস দুপুর 2টো থেকে শুরু হয়ে যাবে। আপনাদের সকলের সহযোগিতা নিয়েই এই মহতী সম্মেলন এবং ওই সম্মেলনে কিছু নতুন কর্মসূচির কথাও আমরা আপনাদের সকলকে নিয়েই ঘোষণা করব। এই কটি কথা জানিয়ে আজকে আমরা স্বামী ত্রিগুণাতীতানন্দজির কথাই স্মরণে ব্রতী হয়েছি। স্বামী ত্রিগুণাতীতানন্দজির জীবনটি ছিল বহুমাত্রিক, কিন্তু তার জীবনে পুরুষকার এবং শরণাগতির এক অনবদ্য মেলবন্ধন ঘটেছিল। তিনি নিজেই একটি প্রবন্ধে লিখেছেন, খুব ছোটবেলা থেকেই আমার ঘুরে বেড়ানোর নেশা ছিল। সংঘে যোগ দিয়ে সন্ন্যাস নেবার পর যথেষ্ট স্বাধীনতা পেয়ে আমার এই নেশা আরও বেড়ে গেল। পরিব্রাজক জীবনে তিনি বহু জায়গা পরিভ্রমণ করেছেন, কিন্তু তার আসল স্বরূপটি ছিল উদ্বোধনের প্রথম সম্পাদক এবং পাশ্চাত্যে কর্মযোগের ঋত্বিক ছিলেন এই স্বামী ত্রিগুণাতীতানন্দজি। উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক হিসাবে
তাঁর এক অনন্য কৃতিত্ব রয়েছে, যেখানে তিনি বারবার এই কর্মের কথা এবং দেশকে জাগানোর জন্য বেদান্ত প্রচারের ব্যাপারেও অভূতপূর্ব ভূমিকা নিয়েছিলেন। সেজন্য স্বামী ত্রিগুণাতীতানন্দজির জীবনটি ছিল কর্মময়। স্বদেশে এবং বিদেশে তার কর্মব্যাপ্তি আমাদের কাছে এক বিস্ময় সৃষ্টি করে। আলস্য এবং অকর্ম বড়ই অপছন্দের বিষয় ছিল স্বামী বিবেকানন্দের কাছে। স্বামীজি গুরুভাইদের সেই জন্য লিখেছিলেন, বাট ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, এই মূল মন্ত্র। কোনো কর্মে সিদ্ধিলাভের জন্য প্রয়োজন অনন্ত উদ্যোগ আর অনন্ত ধৈর্য। কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার আগে যাদের জন্য কর্ম, যাদের উন্নতির জন্য হৃদয়ে রক্তমক্ষণ, সেই অগণন জনগণেশের মাঝে নেমে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি। শ্রীরামকৃষ্ণ সন্তানদের কাছে কর্ম মানে কি? স্বামীজি বলেছেন, বিরাট রূপ এই জগৎ, তার পুজো মানে তার সেবা, এর নামই হচ্ছে কর্ম। 1886 সালের জানুয়ারি মাসে সারদা প্রসন্ন মিত্র অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল সারদা প্রসন্ন। সেই সারদা প্রসন্ন মিত্র পিতৃদেব শিবকৃষ্ণ মিত্রকে চিঠিতে লিখছেন, শ্রদ্ধেয় পিতা ও স্নেহময়ী মা আমার, আপনাদের অকৃতজ্ঞ সন্তান দুঃখের সাগরে ভাসিয়ে আপনাদের ছেড়ে চলে এসেছে। পারেন তো ক্ষমা করবেন। আমার দেশের ভাই বোন নানাবিধ দুঃখ কষ্টে হাবুডুবু খাচ্ছে। এ অবস্থায় আমি কুঁড়ের মতন বাড়িতে বসে থাকতে পারি নে। তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন স্বামীজির আহ্বানে এবং শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবেসে এই বহুজন হিতায় বহুজন সুখায় এই কর্মযজ্ঞে। স্বামী ত্রিগুণাতীতানন্দজির জীবনের ব্যাপ্তিকাল হচ্ছে 30 জানুয়ারি 1865 থেকে 10 জানুয়ারি 1915। এই কটি দিন দিব্য দেহে তিনি এই শ্রীরামকৃষ্ণ সংঘে এবং শ্রীরামকৃষ্ণদেবের চরণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের সান্নিধ্যে আসার পর তার নবজীবন লাভ হয়েছিল এবং তিনি ছিলেন মায়ের সত্যিকারের এক সেবক। শ্রী মাকে নিয়ে চলেছেন ত্রিগুণাতীতানন্দজি মহারাজ জয়রামবাটির পথে। তিনি চলেছেন পায়ে হেঁটে আর মা চলেছেন গরুর গাড়িতে। রাত্রে গরুর গাড়িটি এমন একটি গভীর গর্তময় স্থানে এসে পড়ল যে হয় গাড়ি উল্টে যাবে কিংবা ঝাঁকুনিতে মায়ের ঘুম ভেঙে যাবে। অবস্থা বুঝে ত্রিগুণাতীতানন্দজি সেই গর্তে শুয়ে পড়লেন। তার দেহের ওপর দিয়ে গাড়ি চালানোর আদেশ দিলেন। ইতিমধ্যে মায়ের ঘুম ভেঙে যাওয়ায় তিনি সেই কাণ্ড দেখে নেমে এসে তাকে ভৎসনা করতে লাগলেন। অর্থাৎ এমন ক্ষাত্র বীর্য সেই মহাভারতের কর্ণের চরিত্রে দেখতে পাওয়া যায়। নিদ্রামগ্ন গুরু পরশুরামের মস্তক কোলে নিয়ে ভয়ঙ্কর কীটদষ্ট হয়ে নীরবে বসে আছেন কর্ণ, রক্তাক্ত হয়ে, পাছে গুরুর নিদ্রাভঙ্গ হয়। শ্রী মায়ের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস এবং ভক্তি। একবার শ্রী মায়ের জন্য ঝাল লঙ্কা কিনে আনতে বলা হয়েছিল তাকে। স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ বাগবাজার থেকে লঙ্কা চাকতে চাকতে পায়ে হেঁটে বড় বাজারে পৌঁছে গিয়ে ঠিক ঠিক ঝাল লঙ্কা পেয়ে তবেই কিনে আনলেন। ততক্ষণে তার জিভ ফুলে উঠেছে, কিন্তু এই 3 গুণের পাড়ে না গেলে তো ত্রিগুণাতীত হতে পারবেন না। ঠাকুর আবার বলছেন, সেই ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। সেই অর্থে তাঁর প্রত্যেক পার্ষদরাই ত্রিগুণাতীত, কিন্তু শরৎ মহারাজ, এই শারদা প্রসন্ন মহারাজ সর্বদা তার ত্রিগুণাতীত অবস্থাকে যেন প্রত্যেকটি কাজে প্রতিফলিত করেছেন, দেখিয়ে দিয়েছেন। এবং কঠোর সন্ন্যাসী ছিলেন তিনি। তার জীবনটাই ছিল দৃষ্টান্তস্বরূপ নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা। তিনি ঠাকুরের পার্ষদরা প্রত্যেকেই এক একজন আশ্চর্য মানুষ। ত্রিগুণাতীতানন্দজি মহারাজও ঠিক তেমনই। ক্ষাত্রবীর্যের সঙ্গে ব্রহ্মতেজের মিশ্রণে তিনি ছিলেন আনন্দময় পুরুষ।
একবার বরানগর মঠে বাসকালে স্বামীজির নির্দেশে শরৎ মহারাজ পায়ে হেঁটে নবদ্বীপের পথে যাত্রা করলেন। সঙ্গ নিলেন স্বামী শিবানন্দজি এবং ত্রিগুণাতীতানন্দজি। রাস্তায় বেরিয়ে শরৎ মহারাজ আর মহাপুরুষ মহারাজ ত্রিগুণাতীতানন্দজিকে দেখতে পেলেন না। তারা চলতে শুরু করলেন। সূর্য মাথায় উঠল। তারা বিশ্রামের জন্য একটা বাগানের সামনে বসলেন। হঠাৎ দেখলেন ত্রিগুণাতীত নন্দ মহারাজ ওই বাগান থেকে বেরিয়ে এসে বলছেন, দুপুর হয়েছে তো, তাই স্নান করে পিতৃরক্ষা করে নিয়েছেন। পিতৃরক্ষা শুনে তার অবাক। ত্রিগুণাতীতানন্দজি মহারাজ তখন বুঝিয়ে বললেন যে বাগানের পুকুরে স্নানটি সেরে দেখলেন যে কচি দুর্বা ঘাস রয়েছে, সেই দুর্বা ঘাস খেয়ে তিনি প্রত্যেক পিতৃরক্ষা করলেন। এই যেন ব্রহ্মজ্ঞ পুরুষের এরকম সৃষ্টি ছাড়া খাওয়া। তিনি বারবার বলতেন, ডোন্ট বি এ হিপোক্রিট, ডোন্ট হাইড, ডোন্ট ক্রিটিসাইজ, ডোন্ট ইমাজিন, ডোন্ট বি সেন্সিটিভ। মহাজীবন এবং জীবনের শেষেও তার অসহনীয় সহ্য শক্তি ছিল। বিদেশে দিব্য শান্তি নিয়ে বক্তৃতা দিচ্ছেন, এমন সময় ভাবড়া নামে এক ব্যক্তি তার টুপি থেকে একটা মোড়ক বের করে মঞ্চে রাখল এবং হাত দিয়ে রগড়াতে লাগলো। তৃতীয়বারে সেটি কাজ করল এবং ভয়ঙ্কর শব্দে উৎকট বিস্ফোরণ ঘটল। হয়তো পুরো বাড়িটাই ধ্বংস হয়ে যেতে পারত। শ্রীরামকৃষ্ণদেবের কোনো এক জন্মতিথিতেই টানা 15 ঘন্টা পূজা অর্চনা করে পরপর তিনি বক্তৃতা দিচ্ছেন। দাঁড়িয়ে বক্তৃতা করতেন, কোনো চেয়ার রাখা হতো না, এবং সেই বক্তৃতাতেই এই ঘটনাটি ঘটল। ত্রিগুণাতীতানন্দজি মহারাজ পেছনের দরজা দিয়ে উড়ে গিয়ে পড়লেন। তার পায়ের ক্ষতস্থানে হাড় বেরিয়ে গেল। তার শিষ্যা সারা ফ্রেঞ্চ সাংঘাতিক আহত হলেন। এক ব্যক্তি ডান চোখের দৃষ্টিশক্তি হারালেন। এরপর যখন ওই অবস্থায় 10 মিনিট পাওয়া গেল, তখন তিনি ধীরানন্দকে ভাবড়ার প্রতি রূঢ়তা বর্জন করতে উপদেশ দিলেন। এইটি তার প্রথম কথা। বললেন, মা তার মাথায় আঘাত লাগতে দেননি। তারপর ধীরানন্দকে তার অফিসের দায়িত্ব অর্পণ করলেন। আর তিনি তার শিষ্য মিস্টার ব্রাউনকে বলছেন, আহা বেচারা ভাবড়া। হাসপাতালে সাংবাদিকদের বললেন, যতটুকু আমি জানি ভাবড়ার সঙ্গে আমার কোনো মনোমালিন্য হয়নি। কি সহ্য শক্তি! শেষ মুহূর্তে এই তার বোমার আঘাতে জীবন চলে যাচ্ছে, তবুও তার প্রতি কোনো অভিশাপ বর্ষণ করছেন না। তাকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন। এই ভগীরথকে তো প্রণাম জানাতে হয় আমাদের। এইটি আমাদের বারবার মহাজীবনের সহ্য শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। এবং স্বামী ত্রিগুণাতীতানন্দজির সেবা ত্রাণ কার্যে মুগ্ধ হয়েছিলেন দিনাজপুর শহরের মানুষেরা। তিনি মোট 84টা গ্রামে এই সেবা ত্রাণ কার্য করেছিলেন। আর উদ্বোধনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি। বলতেন, লিভ লাইক এ হারমিট বাট ওয়ার্ক লাইক এ হর্স। বৈদান্তিক চিন্তাধারার জন্য তিনি প্রকাশের জন্য করেছিলেন ভয়েস অফ ফ্রিডম নামে একটি পত্রিকা। 1905 সালে 15 আগস্ট সান ফ্রান্সিসকো শহরে পাশ্চাত্যের প্রথম হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপিত হলো, এবং সেটি ছিল প্রকৃতপক্ষে একটি স্থায়ী বেদান্ত প্রচার কেন্দ্র। এবং স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে তাঁর এই সন্তানদের, অর্থাৎ ঠাকুরের সন্তানদের কর্মময়তার প্রশংসা করে বলতেন, তুই বুঝি মনে করছিস ঠাকুরের এইসব সন্ন্যাসী সন্তানেরা কেবল গাছতলায় ধুনি জ্বালিয়ে বসে থাকতে জন্মেছে? ইহাদের যে যখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে, তখন তার উদ্যম দেখে লোকে অবাক হবে। সেটি তিনি দেখিয়েছেন নিজের জীবন দিয়ে। মারাত্মক প্লেগ রোগ যখন সারা কলকাতা শহরে ছড়িয়ে পড়েছে, তখন স্বামী ত্রিগুণাতীতানন্দজি নিজের বিপদের কথা না ভেবে সেই সংক্রামক রোগীদের সেবায় নিজেকে নিবেদন করেছেন। এমনকি সাহায্যকারী লোকের অভাবে মৃতদেহ নিজের ঘাড়ে করে বহন করেও তিনি দাহ করতে নিয়ে যেতেন। এই ছিল তার হৃদয়ের বিস্তার।
এবং পাশ্চাত্য মাটিতেই সেই পাশ্চাত্যবাসীকে তিনি ব্রহ্মচর্যের শিক্ষা দেওয়ার কাজটি করতেন। পাশ্চাত্যে স্বামী ত্রিগুণাতীতানন্দজির যে কর্মপথ সেটা একেবারেই মসৃণ ছিল না। নানান বাধা বিঘ্ন আঘাত দুঃখ দুর্দশা ছিল, কিন্তু ঠাকুরের কাজ কিছুতেই যে থামতে পারে না, সেটি স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের জীবনের কৃচ্ছতা তিতিক্ষাপূর্ণ মহাজীবন আমাদের কাছে বিস্ময়ের উদ্রেক ঘটায়। শত শত দধিচি তাদের আত্মবলিদানের মাধ্যমে এই কর্মকে এগিয়ে নিয়ে যাবে। তাই শারদানন্দজিকে চিঠিতে লিখেছিলেন, সব ধরনের বাধা বিঘ্ন দুঃখ দুর্দশার মধ্যেও ভগবৎ প্রদত্ত কাজ আমাদের করে যেতে হবে। ভাই, আমাদের এক হাতে চোখের জল মুছে অন্য হাতে কাজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এ যেন দ্য শো মাস্ট গো অন, মানে রঙ্গমঞ্চের লীলা নাটকে আমরা যেন তাঁর হাতের যন্ত্র মাত্র। সে যে রয়েছে সমো দুঃখ সুখ স্वस्थ সমো লোষ্টাস্ম কাঞ্চনা তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তু লুন্নাস্ত সংস্তুতি। অর্থাৎ পাশ্চাত্যে কর্মস্রোত ধারা ত্রিগুণাতীতানন্দজির উদ্যমে আরও দ্রুত গতি লাভ করেছিল। স্বামীজি চেয়েছিলেন উদ্বোধন ঘরে ঘরে পৌঁছে যাক। স্বামী ত্রিগুণাতীতানন্দজি অমানুষিক পরিশ্রম করে সেই চেষ্টা নিয়ত চালিয়েছেন। ভাষা সংস্কারে এই ত্রিগুণাতীতানন্দজির ভূমিকা ছিল এবং তিনি চেয়েছিলেন বাংলা ভাষার প্রসার। প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রতিটি পাঠশালায়, বঙ্গের ঘরে ঘরে আবাল বৃদ্ধ বনিতার মুখে যাতে স্বদেশীয় সাহিত্য চর্চা হইতে থাকে। সেজন্য ভাষা হবে সাবলীল এবং স্বাভাবিক। তার কথায়, যে ভাষায় মন ও মুখ এক করিয়া বলা বা লেখা যায় না, সে ভাষা ভাষাই নয়। এবং এই উদ্বোধনের জন্য তিনি অমানসিক পরিশ্রম করেছিলেন আমরা জানি। প্রথম বর্ষের উদ্বোধনে স্বামী ত্রিগুণাতীতানন্দজির 2টি প্রবন্ধ পাওয়া যায়। স্বামীজি নিউ ইয়র্ক থেকে ত্রিগুণাতীতানন্দজিকে 17ই জানুয়ারি 1896 একটি চিঠিতে লিখেছিলেন, তোদের মুখে হাতে বাগদেবী বসবেন। সত্যি সত্যি তো কাল বাগদেবীর আরাধনা। এই উদ্বোধন পত্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রকাশ করার জন্য স্বামী ত্রিগুণাতীতানন্দজির যে সেবা, যে আত্মত্যাগ, সেটি আমাদের সত্যি সত্যি ভাবায়। স্বামী ত্রিগুণাতীতানন্দজি প্রায়ই তাঁর শিষ্য শিষ্যাদের বলতেন, বিক্ষিপ্ত মন কখনো লক্ষ্যে পৌঁছতে পারে না। চারিদিকে ভগবানকেই দেখতে সচেষ্ট থাকো, সর্ববস্তু ঈশ্বরীয় রসে অনুলিপ্ত দেখো, তাহলেই তোমার মন শুধু তাঁরই চিন্তা করবে। তিনি মনের 5টি বিভাগের কথা বলেছেন এবং মনকে বিষয়বস্তুতে নিমগ্ন রাখলে বিষয়েই মন আসক্ত হবে। সেই জন্য এই বিষয়াসক্ত মনকে বিষয় থেকে মুক্ত করার চেষ্টা করতে হয়। মনের এই একাগ্রতা লাভ করতে হয়, চেষ্টা করতে হয়। স্বামী ত্রিগুণাতীতানন্দজির অসাধারণ পত্র রয়েছে, পত্র সম্ভার। সেটি আমাদের একটি নতুন আকর্ষণ। মহারাজের 150 পরে পরেই সেটি প্রকাশিত হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এই 1899 খ্রিস্টাব্দের শুরু থেকে স্বামী ত্রিগুণাতীতানন্দজির সম্পাদনাতেই এই উদ্বোধন নিয়মিতভাবে প্রকাশিত হতে থাকে এবং 1902 খ্রিস্টাব্দের শেষে আমেরিকা যাওয়ার আগে পর্যন্ত তিনি নিয়মিতভাবে এই কর্তব্য পালন করে গেছেন। তাই স্বামী ত্রিগুণাতীতানন্দজির জীবন সার্থক, নির্ভরতা এবং শরণাগতিতে শারদা প্রসন্ন সত্যি সত্যি শ্রীশ্রীমা শারদার সার্থক সন্তান হয়েছেন। শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে প্রীতির অমৃত সাগরের স্পর্শে শারদা প্রসন্ন সেই প্রীতি লাভ করে সকলের মধ্যে সেই প্রীতিকেই যেন প্রচার করেছেন, প্রসার করেছেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুক
নারায়ণ